ওকে, এখানে ভিউটা দেখাই, রাতের ভিউ। দিনের বেলা আরো ক্লিয়ারলি দেখা যাবে, এখন রিফ্লেকশন আসবে। ওকে, সো এখান থেকে দেখাই। তো আমাদের স্যুটটা হচ্ছে হারাম ভিউ। হারাম ভিউ মানে হচ্ছে হারাম শরীফকে দেখা যায়, হারাম শরীফের একটা অংশ দেখা যায়। তো দেখাই, আমরা দেখতে পাচ্ছি যে ক্লক টাওয়ার। ক্লক টাওয়ার এখানে, এটা হচ্ছে এটার নামটা বলে গেলাম, ইব্রাহিম খলিল রোড। এটা এই যে ক্লক টাওয়ার সামনে যেটা গেছে, এটা হচ্ছে হারাম। এটা কাজ চলতেছে, এটা এখনো কমপ্লিট হয় নাই। এটা গেট হবে এই যে এইখানে, রাইট হিয়ার। গেট হবে এইখানে। তো যেটা হবে, এটা যখন ওপেন হয়ে যাবে ফুললি কমপ্লিট করে, তাহলে আমরা এই যে নিচে হচ্ছে আমরা যে লিফটটা দিয়ে আসলাম, এটা হচ্ছে যে ওভারব্রিজ শরাটন থেকে হারামের ইয়েতে পাশে, সো এখান থেকে নামলেই হারাম শরীফ। তো আমাদেরকে এখন যেটা করতে হয়, এখান থেকে হেঁটে হেঁটে এই পাশ ধরে হেঁটে এই পাশ ধরে গিয়ে তারপরে যে হারামের মাঠে আমরা উঠি। সো এখানে নামাজ যখন হয় তখন এইটা ভোরেও রাস্তাতে মানুষ চলে আসে, এত হয় মানুষ। ঠিক আছে, তো হারাম দিয়ে এখানে উঠে আমরা আস্তে আস্তে যত সামনে যাওয়া যায়, যত জায়গা মানে যে জায়গা থাকে যত সামনে যাওয়া যায়, ভিতরে যাওয়া যেতে হলে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে যেতে হয় যদি ভিতরে নামাজ পড়তে হয়। মানে এটা ফুল হয়ে যায়, মানুষ সবসময় রাতের বেলা থাকে, এখনও আছে। দেখা যাচ্ছে আমার পুরো মাঠে মানুষ। এরা মানে এরা সময় কাটায় এখানে, এরা খাওয়া দাওয়া করে, কাজের পরে আসে, খায় দায়, নামাজ পড়ে, এখানে রাত কাটায়, ফজর শেষ করে তারপরে ওরা বাসায় যায়। এদের এদের লাইফস্টাইল এরকম। ঠিক আছে, তো এই এরিয়াটা, এই যে ঠিক হারামের এই পুরো রাস্তাটা, এই এরিয়াটা অলওয়েজ বিজি। এই পাশটা, হ্যাঁ, অলওয়েজ বিজি, এখানে সবসময় মানুষ থাকে। ঠিক আছে, আর এই পাশ যেটা, এটা হচ্ছে হোটেল এরিয়া। এখানে এই পাশগুলো, এগুলো হচ্ছে সব হোটেল। ঠিক আছে, তো এই পাশের এরিয়াগুলো একটু কোয়াইট হয়ে যায়, কারণ কিছু দোকানপাট বন্ধ হয়ে যায়, কিছু আছে 24 আওয়ার্স। হ্যাঁ, এই তো। আর আরেকটা হচ্ছে যে আমি আরেকটা ভিডিওতে দেখাইছিলাম মেইন গেট যেটা হারামের ঢোকার জন্য, যেখান থেকে ঢুকলে কাবা শরীফ দেখা যায়। হ্যাঁ, ওটা হচ্ছে ওই পাশে, যে আমরা যে তাওয়াফ করতে ঢুকছিলাম যেটা। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। আমি আজকে মদিনায়